আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব 46 বডির গোল জামা। এখানে 2 লেয়ারে কুচি দিয়েছি আর এখানে 3/4 হাতা দিয়েছি। সামনে এই যে আমি একটা পান গলা শেপ দিয়েছি, পেছনে গোল গলা দিয়েছি আর এখানে 2 লেয়ারে কুচি দিয়েছি, মাঝে একটা এবং নিচে একটা। তো দেখুন কতটা ঘের হয়েছে। তো দেখতে পাচ্ছেন সাইডে আমি ফিতা দিয়েছি। তো আমি কাটিং এবং সেলাই আমি দুটোটা দেখিয়ে দিব, সম্পূর্ণ আমি দেখিয়ে দিব। তো আপনারা ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন। তো ভিডিওটি একটু লং হয়ে গেছে, তো সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটি একটু লং হয়ে যায়। তো আমি এখানে 2.5 হাত বহরের কাপড় নিয়েছি। আপনারা যখন মোটা মহিলাদের জন্য করবেন অবশ্যই 2.5 হাত বহরের কাপড় নেবেন, তাহলে এই যে আপনারা এটা করে নিতে পারবেন খুব সহজভাবে। এরপর আমি বডির উপরে পার্টটি বের করব। তো উপরে পার্টের লম্বা নিব আমি 16.5 ইঞ্চি। তো তার সাথে আরও 1 ইঞ্চি যোগ দিব, তাহলে 17.5 ইঞ্চি। তো এখানে আমি 2 পার্টের জন্য মোট 36 ইঞ্চি নিচ্ছি। যেহেতু সামনে পেছনে দুটি পার্ট হবে, তো তার জন্য আমি 36 ইঞ্চি কেটে নিব। যতটুকু প্রয়োজন নেব বাকিটা আমি কেটে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে দুটি ভাঁজ দিয়ে দেন 4 পার্ট করে নিচ্ছি। নেওয়ার পরে আমি 36 ইঞ্চি মেপে কেটে নিব। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি যে কেটে নেওয়ার পর এখন তো বডির মাপের 4 ভাগের 1 ভাগ এখানে নিতে হবে। তো আমি ওই সাইডে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। তো তারপরে বডি 46, 46-এর 4 ভাগের 1 ভাগ 11.5 ইঞ্চি। তো আমি এই কর্নারে 1.5 ইঞ্চি নেওয়ার পরে 11.5 ইঞ্চি নিয়েছি। নেওয়ার পরে এভাবে করে ভাঁজ দিয়ে নিব। এখানে মোট আমি নিয়েছি 13 ইঞ্চি। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সমান করে ভাঁজ দিয়ে প্রথমে কাপড়টি এভাবে এই যে মেলে দেখুন, কাপড়টি প্রথমে যে টান টান করে নিব। নেওয়ার পরে এখন আমি এই যে পাশ থেকেই কেটে নিব, এটা নিচে আমি কুচির কাপড়টি কম থাকবে, তো সেখানে আমি জয়েন দিয়ে নিব। এখন দেখুন মাছ পয়েন্ট থেকে কেটে নিয়েছি। কেটে এই যে দেখুন একটি পাশে ফুলটি ঘুরে গিয়েছিল, তো সেটি আমি কেটে 2 পাশের ফুলটা আমি এই যে সমান করে রেখেছি। তো দেখুন এটা উপর দিকে আমি ফুলটার মুখ রেখেছি। রেখে আমি সামনে পেছনের পার্ট একই নিয়মে এভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখুন আমার সাইডে আছে বন্ধ পাশ আর আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ। তো এখানে 1, 2, 3, 4, তো এখানে 4 পার্ট কাপড় আছে। তো দেখতে পাচ্ছেন এই যে এখন আমি এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব উপরে। নেওয়ার পরে এভাবে করে দাগ দিয়ে দাগটি আমি সোজা করে নিব। তো দেখতে পাচ্ছেন এখন দেখুন এই দাগের নিচ থেকে টোটাল লম্বা নিব উপর পাটে 16.5 ইঞ্চি, আরও আমি 1/2 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কম বেশ করে নিতে পারেন। আপনি যার জন্য করবেন তার হাইট অনুসারে এই মাপটি নিয়ে নেবেন। একটু বেশিও নিতে পারেন এবং একটু কমও নিতে পারেন। তো এরপর আমি এই বন্ধ সাইড থেকে 46 ইঞ্চি বডির জন্য ফুট কাঁধ নিব এখানে 7.25 ইঞ্চি, অর্থাৎ 8 থেকে 2 সুত পরিমাণ কম। তো সেমভাবে আমি এই পাশেও দাগ দিয়ে এই যে দাগটি সোজা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখন এই যে উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে আরমোলের মাপটা 46 ইঞ্চি বডির জন্য আমি এখানে 7.25 ইঞ্চি নিব। তো আপনারা 6.5 ইঞ্চিও নিতে পারেন। তো আমি এখানে 7.25 ইঞ্চি নিচ্ছি। নিয়ে এভাবে করে দেখুন এই সাইডেও দাগ দিয়ে এভাবে করে আমি স্কেলের সাহায্যে দাগটি টেনে নিব। তো এই যে দাগ দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এই 2 দাগের মাঝ বরাবর আমি একটা দাগ দিব। এখানে আমি দেখতে পাচ্ছেন এই যে 3 থেকে এই যে 3.5 থেকে 1 সুত পরিমাণ কমে এভাবে করে এই যে দাগ দিয়ে নিচ্ছি। এই কর্নার থেকে 1.5 ইঞ্চিতে এভাবে করে দাগ দিয়ে এখানে আমি এই যে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে মিলিয়ে নিচ্ছে। আর আমি যেহেতু সামনে পেছনে গলাটি ছোট বড় করে দিব, তো তার জন্য অবশ্যই আরমোলের সাইডে 1/2 ইঞ্চি তালপাট কেটে নিতে হবে। তালপাট কাটলে কি হয়, এখানে এই যে শেপটা ভালো আসে, বগলের এখানে কাপড়টি এই যে দলা এই যে ভাঁজ থাকে না। তো এরপরে আমি গলার পাশে নিব আমি 6 ইঞ্চি। তো এখানে আমি 2 ভাঁজে নিচ্ছি 2.5 ইঞ্চি, সেলাই দেওয়ার পরে থাকবে 6 ইঞ্চি। আর গলার লম্বাটা আপনারা আপনাদের রুচি অনুযায়ী নিয়ে নিতে পারেন। তো এই কর্নারে 1/2 ইঞ্চি ডাউন করে এই যে এভাবে করে দাগ টেনে নিব।
তো আমি গলাটা বক্রম দিয়ে করব, এর জন্য আমি এখানে দেখাচ্ছি না, এটা আমি ভিডিও শেষের দিকে দেখিয়ে দিব। তো তারপরে হচ্ছে এই যে এখান থেকে হচ্ছে বডি হচ্ছে 46, 46-এর 4 ভাগের 1 ভাগ এইখানে নিতে হবে। তো 46-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 11.5 ইঞ্চি, আরও আমি 1.5 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। তো তারপরে এই 2 দাগের মাঝ বরাবর আমি কোমরের জন্য একটা দাগ দিচ্ছি। তো দেওয়ার পরে কোমর হচ্ছে 41, 41-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10.25 ইঞ্চি। তো আমি 10.25 ইঞ্চিতে দাগ দেব, আরও 1.5 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। আপনারা চাইলে এখানে 1 ইঞ্চিও নিতে পারেন সেলাই মার্জিনের জন্য। তো এরপর হচ্ছে আমি হিপের মাপ নিব। তো আমি বডিতে যে মাপ নিয়েছি, তো আমি হিপেও সেই একই মাপ দিব। তো আমি বডিতে নিয়েছিলাম কত, 11.5 ইঞ্চি, অর্থাৎ আমি 46 নিয়েছিলাম। তো আরও আমি 1.5 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। যেহেতু মোটা মহিলা, পেটটা একটু বড়, তো তার জন্য আমি একটু বাড়িয়ে নিয়েছি। আপনাদের যদি কম থাকে তাহলে আপনারা কমিয়ে নিতে পারেন। এখন দেখুন, আপনাদের যদি 38 ইঞ্চির নিচে বডি হয় তাহলে এভাবে করে এই যে স্কেলটি টেনে নেবেন, আর 38 ইঞ্চির উপরে হলে আমি যেভাবে করে স্কেলটি টেনে নিচ্ছি এভাবে করে টেনে নেবেন। যেহেতু মোটা মহিলা, তো তার জন্য এভাবে করে টেনে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি দাগে দাগে এভাবে করে টেনে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন স্কেলের সাহায্যে। এখন এই যে নিচে আমি 1/2 ইঞ্চির মতন এভাবে করে, এই যে 1/2 ইঞ্চি কিংবা 1.25 ইঞ্চির মতন এভাবে করে কোণা থেকে এই যে কেটে নিব, তাহলে কোণাটা বের হবে না। এখন আমি দাগ অনুসারে সেলাই মার্জিন সহ কেটে নিচ্ছি। তো দেখুন আর্মহোলের সাইডে এই যে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে আমি কেটে নিব যে দাগটা দিয়েছিলাম। তো এই যে উপরে আমি এই যে কেটে নিচ্ছি মাঝ বরাবর, নিচেও আমি কেটে নিয়েছি, তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে। তো এরপর হচ্ছে আমি এই যে তাল পাট দিয়ে নিয়েছিলাম সামনের পাটে, তো পেছনের পাটটি সরিয়ে সামনের পাটে তাল পাটটা কেটে নেব। এখন এভাবে করে দুটি কাপড় আবার সমান করে রাখবো, রেখে দেখতে পাচ্ছেন এভাবে করে মিল করে। এখন এই যে আমি কাঁধে 1/2 ইঞ্চি এই যে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে কেটে নিয়েছি। এখন নিচে কুচির কাপড়টি আমি কাটবো এবং হাতার কাপড়টি কেটে নিব। তো তার জন্য এখানে হচ্ছে আমি উপর পাটের লম্বা নিয়েছিলাম 16.5 ইঞ্চি। তো তারপরে হচ্ছে আমি যেহেতু এখানে 2 পাটে কুচির কাপড়টা কাটবো, তো তার জন্য এখানে হচ্ছে আমি মাঝের কাপড়টা একটু বড় কাটবো এবং নিচে আমি 8 ইঞ্চি নেব সেলাই মার্জিন বাদে। তো উপরে পাটে এই যে আমি নিয়েছি 16.5 ইঞ্চি আর নিচে নিব 8 ইঞ্চি, তাহলে হয় মোট এই যে দেখতে পাচ্ছেন 24.5 ইঞ্চি। তো এখানে হচ্ছে আমি এই পাটে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রাখবো, রেখে এইখান থেকে হচ্ছে 24.5 ইঞ্চি আমি উপরে নিব। নেওয়ার পরে টোটাল লম্বা নিব হচ্ছে আমি 46 ইঞ্চি, আরও 1 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। তো দেখতে পাচ্ছেন এভাবে করে হচ্ছে আমি যে দাগটি টেনে নিচ্ছি। তো তারপরে এভাবে করে আমি মেপে নিচ্ছি, এখানে দেখুন 23 ইঞ্চি আছে। তো এই অনুসারে আমি 2 ভাঁজ দিব, দিয়ে এভাবে করে দুটি পার্ট কেটে নিব, যেহেতু সামনে পেছনে দুটি পার্ট যাবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি এই যে এই পাশেও আমি মেপে তারপরে কিন্তু কেটে নিব। তো এভাবে করে আমি 2 সাইডে একই মাপ দিয়ে তারপরে হচ্ছে এই যে এই দাগ অনুসারে আমি কেটে নিব। এখানে কাপড়টি খুব সুন্দর করে এই যে দেখুন এভাবে করে মেলে তারপরে কেটে নিতে হবে, যাতে এই যে ঘুচিয়ে না থাকে। এরপরে আমি 4 পার্ট করে নিব যাতে কাটতে সুবিধা হয়। তো উপরের থেকে হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছেন 23 ইঞ্চি নিয়েছি। তো নিয়ে এভাবে করে যে আমি মেপে নিচ্ছি, নিয়ে এভাবে করে স্কেলের সাহায্যে আমি দাগ দিয়ে দাগ অনুসারে কেটে নিব। তো দেখুন এভাবে করে এই যে আমি কেটে নিচ্ছি, এই দাগে দাগে আমি সেলাই মার্জিন সহ কেটে নিচ্ছি। তো এরপরে হচ্ছে এভাবে করে কাটার পরে এখন এই যে মাছ পয়েন্ট থেকে এই বন্ধ পাশও আমি কেটে নিব। নেওয়ার পরে এখানে দেখুন এই যে এখানে ফুল এক পাশে এই যে ঘুরে গেছে আর এক পাশে ঠিক আছে। তো আমি সেই ফুলটা ঘুরিয়ে এই যে 2 পাশের ফুলটা আমি এক পাশে রেখেছি। আর আপনাদের এখানে খেয়াল রাখতে হবে বডির যে মাপ থাকবে তার থেকে ডাবল নিতে হবে কুচির কাপড়। তো এরপরে হচ্ছে আমি নিচের পার্টটি কাটবো। তো নিচের পার্ট আমি এখান থেকে দুটি কাপড় বের করব, যেহেতু আমার এখানে কাপড় কম আছে। এরপরে আমার হাতা কাটতে হবে এখান থেকে। তো দেখুন এখানে হচ্ছে আমি এই যে সেলাই মার্জিন সহ আমি 9 ইঞ্চি নিচ্ছি। এখানে এই যে সেলাইয়ের পরে থাকবে হচ্ছে 8 ইঞ্চি। এখানে আমি দুটি কাপড় বের করে নিয়েছি এবং বডির পাশের থেকে যে কাপড়টা বেঁচে গিয়েছিল, তো সেই কাপড়টা এভাবে করে আমি দুটি যে
4টি পার্ট কেটে নিয়েছি সেই পাশের কাপড় দিয়ে। তো কাটার পরে এখানে যে জয়েন দিয়ে নিব। আর এখানে আমি মাঝের পার্টের থেকে এই যে নিচের পার্টের লম্বাটা আমি এখানে 16 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। তো এই যে মাঝের যে কুচির কাপড়টা, তো তার থেকে কিন্তু আমি লম্বায় যে নিচের পার্টে 16 ইঞ্চি বা এই যে 2 ভাঁজে বাড়িয়ে নিয়েছি, অর্থাৎ 32 ইঞ্চি। তো এরপরে আমি হাতাটা কাটবো। এখানে আমি একটি কাপড় 4 ভাঁজ করে 19.5 ইঞ্চি বরাবর কেটে নিয়েছি। তারপরে আমি হাতার চওড়াটা এখানে নিয়েছি 9.5 ইঞ্চি। তো এরপরে বডির পাশে এই যে আরমোলের সাইডে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রেখে তারপরে আমি মেপে নিব। এখানে হচ্ছে 11 ইঞ্চি আছে। তো এই অনুসারে আমি হাতাটি কাটবো। তো হাতার এই কর্নার থেকে আমি বন্ধ সাইড থেকে 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। তো উপরে আমি 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রাখবো। রেখে তারপরে এই যে দেখুন নিচের দাগের থেকে 3 ইঞ্চি নিচে একটা দাগ দিয়েছি, আর এই নিচে আমি 1 ইঞ্চি নেব মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য। তো তারপরে এখন আমি এই দাগগুলো সম্পূর্ণ মিলিয়ে নিব। তো এই যে দাগটা দিচ্ছি এটা আমি উপরে একদম উপর থেকে 3.5 ইঞ্চিতে নিয়েছি আরমোলের শেপ দেওয়ার জন্য। তো তারপরে এখানে এই যে 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে এই যে এই কর্নার থেকে রাউন্ড শেপ দিয়ে আমি এই দাগে মিলিয়ে নিব। তো তারপরে হচ্ছে এখানে এই যে এভাবে করে মেপে নিতে হবে। এখানে এই যে 11 ইঞ্চি নিব। তো আমি বডিতেও এখানে 11 ইঞ্চি আছে, তাহলে কম বেশ হবে না। তো এরপরে হচ্ছে হাতার মোহরি হচ্ছে 12 অর্ধেক 6, আরও 1.5 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। এখন আমি দাগ এইভাবে করে দাগ টেনে নিব। আমি সেলাই মার্জিন সহ দাগ টেনে নিচ্ছি। নিয়ে দেখুন এখন আমি এই যে দাগ অনুসারে কেটে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে দাগটা একটু বোঝা যাচ্ছে না। তো এরপরে হচ্ছে এই যে আমি যেহেতু বডির পার্টে তালপাট কেটে নিয়েছি, তো হাতায় অবশ্যই তালপাট কেটে নিতে হবে। তো এখানে আমি এক সাইডে এই যে কেটে নিচ্ছি, মাছ পয়েন্ট থেকে যে এক সাইডে কেটে নিয়েছি, নিয়ে এটা হচ্ছে তালপাট। এখন হচ্ছে আমি এই যে ফিতাটা কাটবো। তো এখানে একটু ফিতার কাপড় কম আছে, তো তার জন্য এভাবে করে আমি নিচে 1.5 ইঞ্চি নিয়েছি, আর উপর দিকে একটু কম আছে এই যে 1.25 ইঞ্চির মতো। আর এই যে উপরে আমি এই যে দেখতে পাচ্ছেন একটু কাপড় জয়েন্টে বাড়িয়ে নিব। এখানে এই যে 1.25 ইঞ্চির মতো নিব। নিয়ে এখানে লম্বাটা আমি নিচ্ছি 22 ইঞ্চি। তো আপনাদের যদি কাপড় বেশি থাকে আপনারা একটু বাড়িয়ে নিতে পারেন। তো এভাবে করে আমি এই যে কেটে নিচ্ছি দাগে দাগে। উপরটাও আমি যে কেটে নিব। আর এই কর্নারে এই যে আমি এখানে একটু কোনা করে কেটে নিয়েছি। তো এখানে 2টা ফিতা বের হলো। তো দেখতে পাচ্ছেন এখন আমি গলার ডিজাইনটা কেটে নিব। তো আপনারা আপনাদের রুচি অনুযায়ী গলার ডিজাইনটা কেটে নিতে পারেন। তো এরপরে হচ্ছে আমি এখানে এই যে চওড়াটা নিয়েছি 8 ইঞ্চি, আর লম্বাটা আপনাদের রুচি অনুযায়ী কম বেশ করে নিতে পারেন। তো এরপরে 2টি ভাঁজ দিয়ে তো তারপরে এই যে এই বন্ধ সাইড থেকে আমি 3 ইঞ্চি নিব হচ্ছে যে গলার চওড়াটা। তো এরপরে এই কর্নারও আমি 3 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে সোজা করে দাগ টেনে নিব। নেওয়ার পরে গলার লম্বাটা আমি নিব হচ্ছে 7.5 ইঞ্চি, আপনারা কম বেশ করে নিতে পারেন। তো এরপরে এই নিচের দাগের থেকে 2 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে দেখুন আমি এখানে ফোঁটা ফোঁটা দিয়ে একটু রাউন্ড করে নিব। তো এভাবে করে সাইডে 1.5 ইঞ্চি নিচ্ছি, নিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিব। এখন আমি দাগে দাগে কেটে নিচ্ছি। তো দেখুন এভাবে করে যে কেটে নিব। তো এই যে প্রথমে আমি সামনের গলাটি কেটে নিয়েছি, এখন আমি পেছনের গলাটা কাটবো। তো পেছনে আমি গোল গলা দিব, যেহেতু সাদা কাপড় এই জন্যই গলার ডিজাইনটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো দেখতে পাচ্ছেন এরপরে আমি পেছনের গলারও চওড়াটা আমি এই যে 3 ইঞ্চি নিচ্ছি। তো নিয়ে এভাবে করে যে লম্বা করে দাগ দেওয়ার পরে গলার এই যে লম্বাটা নিব হচ্ছে এখানে 4 ইঞ্চি। নিয়ে এভাবে করে দেখুন সোজা করে দাগ দিয়ে এই কর্নার থেকে 1 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে আমি এই যে মিলিয়ে নিয়েছি। সাইডে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে যে দেখুন রাউন্ড করে মিলিয়ে নিয়েছি। এখন আমি দাগে দাগে কেটে নিব। তো দেখুন এভাবে করে এই যে আমি দাগে দাগে কেটে নিচ্ছি। তো এই যে সামনের ডিজাইনটিও কেটে নিয়েছি, পেছনেরটাও কেটে নিয়েছি, সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। এখন আমি সেলাইটা করে দেখিয়ে দিব কিভাবে সেলাই করবেন। তো প্রথমে হচ্ছে আমি এই যে গলার বক্রমটা সেলাই করে নিব। তো তার জন্য একটি কাপড় জয়েন্টে বাড়িয়ে নিয়েছি। এই যে আমি 6 ইঞ্চিতে দাগ দিব, যেহেতু আমি কাটিং করার সময় 6 ইঞ্চি ছিল। তো এখানে আমি যে বক্রমের এর উপরে বসিয়ে সেলাই করে নিচ্ছি, কাপড়টি উল্টা সাইডে রেখেছি।
রেখে তার উপরে সেমভাবে আমি সামনের পার্টের গলার ডিজাইনটা একই নিয়মে বসিয়ে তার উপরে এভাবে করে আমি সেলাই করে নিব। তো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখন সাইডে 1/2 ইঞ্চি রেখে অতিরিক্ত কাপড় কেটে তারপরে এভাবে মুড়িয়ে সেলাই করে নিব। সেমভাবে পেছনেরটাও আমি একই নিয়মে 1/2 ইঞ্চি রেখে অতিরিক্ত কাপড় কেটে নিচ্ছি, নিয়ে এভাবে করে মুড়িয়ে সেলাইটা দিয়ে দিব। এখন বডির পার্টটি আমি হচ্ছে এই যে তার আগে গলার মাছ পয়েন্টে যে পেছনের পার্টে আমি একটা চিহ্ন করে নিচ্ছি, তাহলে মাছ পয়েন্ট বুঝতে সুবিধা হবে। তো এরপরে হচ্ছে আমি পেছনের পার্টটি মাছ পয়েন্ট থেকে এপাশে 3 ইঞ্চি ওপাশে 3 ইঞ্চি নিয়ে বডির পার্টটি ফিল্টেম পাশে রেখেছি। আর এই যে মাছ পয়েন্টে আমি একটা দাগ দিয়ে নিয়েছি বডির। তো এরপরে এই যে দেখুন গলার কাপড়টি আমি উল্টা সাইডে রেখেছি। তো সেমভাবে হচ্ছে আমি পেছনের পার্টটি যে ফিল্টেম পাশে রেখে মাছ পয়েন্ট থেকে এপাশে 3 ইঞ্চি ওপাশে 3 ইঞ্চি দাগ দিয়ে মিডিল বরাবর আমি হচ্ছে যে বক্রমটি বসিয়ে মিডিল বরাবরও চিহ্ন করে নিব। আর বক্রমের কাপড়টি আমি উল্টা সাইডে রেখে এই বক্রমের পাশে সেলাই দিব। বক্রমের উপরে যাতে সেলাইটা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। তো দেখুন এভাবে করে হচ্ছে আমি সম্পূর্ণ সেলাই করার পরে ওই যে 1/2 ইঞ্চি রেখে অতিরিক্ত কাপড় কেটে একটু করে কেটে নেব যাতে গলার ফিনিশিংটা ভালো আসে। তো তারপরে এভাবে করে গলার পটিটা উল্টে এর উপরে একটা সেলাই করে নিব। সেমভাবে সামনের গলাটাও একই নিয়মে কেটে এই যে একটু করে কেটে নিব যাতে গলার ফিনিশিংটা ভালো আসে। তো সেমভাবে এই যে দুটি পাশ একই নিয়মে সেলাই করে নিয়েছি। তো এরপরে হচ্ছে আমি দুটি এই যে গলার এখানে আর এই যে কাঁধের এখানে আমি মিল করে সেলাই করে নিব। তো দেখতে পাচ্ছেন সামনের পার্টটি আমি উল্টা সাইডে রেখে গলার পটিটা এভাবে করে ভাঁজ দিয়ে ওই পাশের গলার পটিটা এই যে সামনের পাশে উল্টিয়ে এনে এর উপরে সেলাই করে নিব। তো সেমভাবে এই পাশের গলাটাও আমি একই নিয়মে দেখুন ভাঁজ দিয়ে ওই পাশের গলাটা এর উপরে এনে এই যে সেলাই করে নিচ্ছি। এখানে অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিবেন আর অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ সেলাইটা করার পরে হচ্ছে এখন আমি এভাবে করে গলার পটিটা এভাবে উল্টিয়ে এই যে এর পাশটা আমি সেলাই করে নিব। আপনারা চাইলে এখানে হাতের কাজও করে নিতে পারেন। তো এখানে টেনে টেনে এভাবে করে সুন্দর করে সেলাই করে নিতে হবে যাতে কাপড়টি ঘুচিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো এভাবে করে এই যে সম্পূর্ণ আমি সেলাই করে নিয়েছি। এখন দুটি কাপড় সমান করে ধরে এভাবে করে হচ্ছে নিচে কুচির কাপড়টি সেলাই করে নিতে হবে। তো তার জন্য হচ্ছে এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন যে মাঝের কাপড়টা সেই কাপড়টা এভাবে করে দুটি ভাঁজ দিয়ে মিডিল বরাবর একটু কেটে নিব কাঁচির সাহায্যে। তো তারপরে আরেকটা ভাঁজ দিয়ে 4 পার্ট করে এখানেও আমি কেটে নিব, তাহলে কুচি দিতে সুবিধা হবে। আর আপনাদের যদি এই যে আগের থেকে কুচি দিতে আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আগের থেকে কুচি দিয়ে নিতে পারেন। আমি ওর সাথে বডির পার্টের সাথে সেলাই করে নিব একবারে। তো সেমভাবে নিচের পার্টের কুচির কাপড়টাও আমি যে 4 পার্ট করে আমি যে মাঝ বরাবর কেটে নিয়েছি। এখন দেখুন বডির এই যে মাছ পয়েন্টের যে কাপড়টা, তো তার থেকে নিচের কাপড়টা কিন্তু আমি 16 ইঞ্চির মতো বেশি নিয়েছি 2 ভাঁজে। তো আপনারাও এতটুকু বেশি নেবেন কি এর থেকে বেশি নিতে পারেন। ঘেরটা যত বেশি নেবেন তত দেখতে ভালো লাগে। তো তারপরে হচ্ছে আমি নিচের পার্টের এই যে উল্টা সাইডে চিকন করে একটা সেলাই করে নিব। তো আপনারা চাইলে এখানে চওড়া করেও সেলাই করে নিতে পারেন, সেই অনুসারে কাপড় নিতে হবে। তো আমি অল্প কিছু সেলাই করে দেখিয়ে দিয়েছি, একই নিয়মে সম্পূর্ণ আপনারা সেলাই করে নেবেন। তো এরপরে হচ্ছে আমি এখানে যে পেছনের যে এই যে দেখুন আমি এই কাপড়টি উল্টা এই যে ফিল্টেম পাশে রেখে তার উপরে হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমি যে মাঝের যে কুচির কাপড়টা সেটা আমি রেখে তার উপরে এই যে নিচের যে কুচির কাপড়টা সেটা রেখে এই যে চিহ্নগুলো করে নিয়েছি। তো সেই চিহ্ন অনুসারে এভাবে করে একটু এই যে দেখতে পাচ্ছেন হাত দিয়ে টেনে তারপরে এভাবে করে কুচি দিয়ে দিব। তো আমি এই চিহ্ন অনুসারে কুচিগুলো দিচ্ছি, তাহলে অ্যাকুরেট হবে, কম বেশ হবে না। তো আপনারা আপনাদের রুচি অনুযায়ী কুচিগুলো দিয়ে নিতে পারেন। তো দেখুন আমি একই নিয়মে সম্পূর্ণ কুচিটা দিয়ে তারপরে এর উপরে একটা সেলাই করে নিব এই যে ফিল্টেম পাশে। তো দেখতে পাচ্ছেন আমি একটি পার্ট সেলাই করে নিয়েছি, আমি একই নিয়মে আরেক পাশেরটাও সেলাই করে নিব। তো দেখুন এভাবে করে দুই পাশের পার্ট আমি সেলাই করে নিয়েছি। নেওয়ার পরে হচ্ছে এখন বডির পার্টটি আমি ফিল্টেম পাশে রাখবো, রেখে হচ্ছে এই যে এখানে কুচির কাপড়টা
কাপড়টা সেলাই করে নিতে হবে, মাঝের যে পার্টটি বড় পার্টটি। তো এখানে আমি 1 ইঞ্চিতে দাগ দেবো এই কর্নারে। এখানে যেহেতু 1.5 ইঞ্চি বেশি রেখেছিলাম বডির পার্টে, তো আমি অতটুক এই যে এই পাশে যে কুচির কাপড়টা অত দূর থেকে নিচ্ছি না, একটু এই যে এই পাশে 1/2 ইঞ্চি রেখে তারপরে আমি সেলাই করে নিচ্ছি। এখানে হচ্ছে কুচিগুলো আমি এভাবে করে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের রুচি অনুযায়ী আগের থেকে কুচিগুলো করে নিতে পারেন। তো দেখুন আমি বডির পার্টের সাথে একবারে কুচিটা দিয়ে দিব। তো আমি প্রথমে অর্ধেকটা কুচি দিয়ে নিয়েছি, তো তারপরে আরও বাকি অর্ধেকটা আমি বন্ধ ক্যামেরায় করে নিয়েছি। তো দেখুন এরপরে উল্টা সাইডে এই যে ফিল্টেম বাসে এর উপরে আমি একটা সেলাই করে নিব টেনে টেনে। তো দেখতে পাচ্ছেন এই কুচির এই যে দেখতে পাচ্ছেন উপর দিয়ে আমি এই যে বডির উপর দিয়ে আমি সেলাই করে নিয়েছি। তো আমি এক পাশ সেলাই করে নিয়েছি, সেমভাবে আমি আরেক পাশের কুচির কাপড়টা সেলাই করে নিব। তো এই যে সেলাই করার পরে এখন দুটি কাপড় সমান করে ধরে এই কর্নার থেকে বডি হচ্ছে 46, 46-এর অর্ধেক হচ্ছে 23, আর এই পাশে আছে 3 ইঞ্চি, এই পাশে 1.5 ইঞ্চি, ওই পাশে 1.5 ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে। আর কোমরের আর হিপের মাপটা আর আমি দেখাচ্ছি না। এখন দেখুন হচ্ছে আমি সাইডে যে ফিতা দিব, তো সেই ফিতাটা এভাবে করে সেলাই করে নিব উল্টা সাইডে। তো দেখুন এখানে এভাবে করে সেলাই করে নিচ্ছি, আর ফিতার যে জয়েন্টটা ছিল এটা আমি আগের থেকে দিয়ে নিয়েছি। তো এভাবে করে দেখুন একটা ড্রাইভারের সাহায্যে এভাবে করে উল্টিয়ে ফিল্টেম করে নিচ্ছি। তো আপনারা যাদের সহজ হয় আপনারা সেভাবে করে উল্টিয়ে ফিল্টেম করে নিতে পারেন। তো এরপরে হচ্ছে আমি দুটি কাপড় সমান করে ধরে এভাবে করে এক সাইডে সেলাই করে নিচ্ছি। তো দেখুন এইভাবে করে দাগ অনুসারে সেলাই করে নিব। এখানে আমি একটু কাপড় বেশি রেখেছি, কারণ পরবর্তীতে কম বেশ হলে আমি এখানে বাড়িয়ে নিতে পারি। তো এরপরে যে নিচে যে কুচিটা দিয়েছি, যে এই কুচির থেকে 1 ইঞ্চি উপরে দাগ দিয়ে এই বেলটা এর ভিতরে রেখে তারপরে এর উপরে আমি সেলাই করে নিব। তো দেখুন এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিচ্ছি, এখানে যাতে কাপড়টি ঘুষিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো এক সাইড সেলাই করে নিয়েছি, আমি একই নিয়মে আরেক সাইডে সেলাই করে নিব। আর অবশ্যই আপনারা ডাবল সেলাই দিয়ে দিবেন। আমি একটি সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি, আমি পরে আরেকটা সেলাই করে নিব। তো দেখুন এভাবে করে আমি সেমভাবে আরেক পাশে ওই যে সেলাই করে নিচ্ছি। এই কুচির কাপড়ের উপর থেকে আমি এই যে 1 ইঞ্চিতে দাগ দিয়ে বেলটা বসিয়ে এর উপরে সেলাই করে নিব। তো এখানেও অবশ্যই ডাবল সেলাই দিবেন, আর অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে নেবেন। তো আমি দুই সাইডে একই নিয়মে সেলাই করে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি হাতাটা এই যে মেপে নিব। উপরে যে দেখুন বডির পার্টের মাছ এই যে সেলাইটা দিয়েছি, সেলাইয়ের এখান থেকে এভাবে করে মেপে নিতে হবে। এখানে এই যে এতটুকু প্রয়োজন সেই অনুসারে দাগ দিয়ে নিচ্ছি। এরপরে হাতার মোহরিটায় যে সেলাই করে নিব। তো এখানে আমি 1 ইঞ্চি নিয়েছিলাম বেশি, তো সেই 1/2 ইঞ্চি ভেঙে আরেকটা ভাঁজ দিয়ে এর উপরে সেলাই করে নিব। তো এর পাশটা আমি আরেকটা সেলাই দিব একদম কোণা দিয়ে। তো আমি একই নিয়মে আরেকটা হাতাও কিন্তু সেলাই করে নিব, সেটা আর আমি দেখাচ্ছি না। এখন এখানে হাতার মোহরি হচ্ছে 12, 12-র অর্ধেক 6, 6 ইঞ্চিতে দাগ দিয়ে এই কোণায় আমি যে মাপটা নিয়েছি, তো সেই মাপ অনুসারে সেলাই করে এখানে ডাবল সেলাই দিয়ে দেব, আর অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে নিব। তো এখানে আমি হাতাটি যে সেলাই করার পরে উল্টিয়ে ফিল্টেম করে নিয়েছি। একই নিয়মে আমি আরেকটা হাতাও সেলাই করে তালপাটে এখানে আমি দাগ দিয়ে নিচ্ছি। তো বডির পার্টেরও তালপাটটা আমি মিল করে দাগ দিয়ে তারপরে হচ্ছে এভাবে করে বডির পার্টটি উল্টা সাইডে রেখেছি, আর হাতার পার্টটি আমি ফিল্টেম পাশে রেখেছি। রেখে যে কাঁধের যে সেলাইটা দিয়েছিলাম বডির পার্টে, তো সেই বডির এইখান থেকে এভাবে করে ধরে সুন্দর করে সেলাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে মিল করে সেলাই করে নিব। এখানে বেশি জোরে টানা যাবে না, আলতোভাবে সেলাই করতে হবে, এখানে যাতে কাপড়টি ঘুচিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো সেমভাবে আমি আরেক পাশেরও তালপাট মিলিয়ে এভাবে করে যে ওই নিয়মে সেলাই করে নিব। আর আমি কাঁধের থেকে সেলাইটা করতেছি কেন, অল্প খুললে যে কম বেশ হলে অল্প একটু খুললে কিন্তু হয়ে যায়। আর সম্পূর্ণ যদি আপনারা এই যে দেখুন বগলের সাইড থেকে যদি সেলাই করেন তাহলে কম বেশ হলে কিন্তু সম্পূর্ণ খোলা লাগে। তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে যদি কাজ করেন আপনাদের কোনো প্রকার সমস্যা এবং কোনো প্রকার ঝামেলা হবে না। তো এভাবে করে আপনারা করবেন। আমি কিন্তু একদম সহজ নিয়মে দেখিয়ে দিয়েছি, আর ভিডিওটি একটু লং হয়ে গেছে। তো দেখুন সম্পূর্ণ আমি করে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্ত, নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।